তৃণমূল কাউন্সিলর তার স্বামীর দাদাগিরি, উলুবেড়িয়ায় সরকারি জমি দখল আর এই অভিযোগের পরেই প্রতিবাদ করেন কয়েকজন আর তারপর মারধর করা হয়। মারের চোটে যখন দুই মহিলা তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। কাউন্সিলরের স্বামী এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে তারাই মারধর করেছে এই দুই মহিলাকে। সরকারি জমিতে পাঁচিল তোলার প্রতিবাদ করে এই দুই মহিলা। মুখ্যমন্ত্রী কড়া নির্দেশের পরেও জমি দখলের চেষ্টা কি চলছে? কাঠগড়ায় উলুবেড়িয়া 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী। সিসিটিভি ফুটেজ যেটা দেখা যাচ্ছে, যে সময় মারধর, উত্তপ্ত পরিস্থিতি, সেই সময় ছবি দেখা যাচ্ছে। দেখুন, মারধর করা হচ্ছে, সেই ছবি সিসিটিভিতে দেখা যাচ্ছে। আর এখানেই অভিযোগ যে একটা সরকারি জমি সেটাকেই দখল করার চেষ্টা করা হচ্ছিল, আর তার প্রতিবাদ করাতে এই দুই মহিলাকে মারধর করা হয়েছে। মারধর কারা করেছে, কাদের বিরুদ্ধে অভিযোগ? কাউন্সিলরের স্বামী এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ। এই জমির মালিক তিনি কি বলছেন শুনুন। আমার কেনা জায়গা দখল করে নিতে চাইছিল, লোকজন নিয়ে এসে, এবং আমি তাকে বাধা দিয়ে উনি আমাকে ফেলে মারধর করেছে। ওটা আমার জায়গা দখল করে নিচ্ছে। 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী ওতে বাধা দিতে যাই, আমাকে মারধর করলো। প্রথমে কোমরে একটা লাথি মেরেছে, মারতে আমি পড়ে গেছি। তারপর আমাকে লোকজন নিয়ে আমার পেটে লাথি মারলো। হ্যাঁ, আমার শাশুড়ি মাকে মারধর করেছে। এবার তৃণমূল কি বলছে শুনুন। যে অভিযোগ যে এখানে কাউন্সিলরের স্বামী আর তার দলবল মারধর করেছে, সেখানে তৃণমূলের বক্তব্য শুনুন। সরকারি ল্যান্ড ছিল, পিডব্লিউডি ল্যান্ড ছিল, ওই জায়গা সমেত জায়গাটা দখল করে নিতে চাইছে। আমরা প্রতিবাদ করাতে আমাকে তো মারধর করেছে আমার ওয়াইফ, তার মানে কাসেমা খাতুন। তো ওনাকে যে ফেলে দিয়ে লাথি মেরেছে, মা ছাড়াতে গিয়েছিল, মাকে লাথি ফাতি মেরে রাস্তায় ফেলে দিয়েছে। মাথায় খুব চোট লেগেছে ওনার। আর ওটা হচ্ছে বেড়া দিচ্ছে আমাদের 23 নম্বর কাউন্সিলর আছে, তার স্বামী আছে নিজাম মোল্লা, আর তার জামাইবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।